আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই যে ভিডিওটি দেখছেন জীবন বদলানোর মিশন, এই ভিডিওটি দেখবার পর আপনাদের যদি কারো একেবারে জিরো নলেজ নিয়ে আসেন যে ডিজিটাল মার্কেটিং আর অনলাইন মার্কেটিংয়ের জানেন না, তিনিও একেবারে স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবেন এই সম্পর্কিত যে কাজবাজ তা নিয়ে। এখানে একটা জিনিস একটু দেখাই, আমরা এই যে জীবন বদলানোর মিশন এর মাধ্যমে আলটিমেটলি কি করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, লাইফের একটা ট্রান্সফরমেশন ঘটাবো। এবং এটা পরীক্ষিত, এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে ট্রান্সফরমেশন আলটিমেটলি কেন, দেখেন আপনি যদি হাজার হাজার মানুষের মাঝে হ্যাপিনেস না ছড়িয়ে দিতে পারেন, আপনি নিজেও হ্যাপি হতে পারবেন না। এটা অনেকে বুঝতে পারে না, এটা অনেকে লাইফের একেবারে শেষ মুহূর্তে গিয়ে বুঝতে পারে, হতাশ একেবারে দেখা যায় যে মনে হয় যে লাইফে আমি কি করলাম। ওইটার মূল কারণ হচ্ছে যে সে লাইফে অন্যের জন্য কিছু করে নাই। সো আজকে এটা দেখাচ্ছি এই জন্য, বা এটা বলে নিচ্ছি এই জন্য যে যত কিছুই আপনি করেন না কেন, সব থেকে বেস্ট বিজনেস আর সব থেকে বড় যে কাজ লাইফে আপনি করতে পারেন সেটা হচ্ছে যে প্রথমে টার্গেট রাখা যে অপর দিকে অন্য কতজনকে আমি হ্যাপি করতে পারছি, অন্য কতজনকে আমি হেল্প করতে পারছি। ওকে, এখানে আমরা আসি সেই মূল আলোচনায়। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন মিস্টার কাশেম, তিনি একটা বিজনেস স্টার্ট করবেন এবং সেই বিজনেসটা হলো ওনার অনেক শখ যে বাইকের একটা বিজনেস স্টার্ট করবেন, এবং অলরেডি পোর্টে কিন্তু তার বাইক তিনি অর্ডার দিয়েছেন এবং পোর্টে সেই বাইকসগুলো কিন্তু হাজির হয়ে গেছে। এখন তার একটা শোরুম নেওয়া দরকার। সো তিনি বিভিন্ন পেপার কাটিং দেখছেন যে সেখানে কোনো রকম স্পেস পাওয়া যায় কিনা, রোড সাইডে বিভিন্ন জায়গায় দেখছেন, এবং এরপরে বাড্ডার একটু সামনে একটা জায়গায় তিনি ওটা পেয়েও গেছেন। এই হচ্ছে তার শোরুম যেটা, সেইটা। তো তিনি আবার এখানে মিস্টার তুহিন নামে একজন যুবককে এই শোরুম দেখাশোনার কাজে রেখেছে, নতুন একটা শোরুম। এইখানে প্রথমেই আপনার খুব বেশি সেলসম্যান তিনি হায়ার করেন নাই, তো শোরুম কিন্তু তিনি ওপেন করে ফেলেছেন। হ্যাঁ, এখন আমরা যদি ম্যাপে দেখি তাহলে এই যে বাড্ডার একটু সামনে গিয়েই এই হচ্ছে ওনার সেই শোরুমটা। এখন এই যে রামপুরা থেকে যারা যাচ্ছে, অর্থাৎ এই রোড হয়ে যারা এই রোডটা ফলো করে যারা পাস করছে, তারাই কিন্তু তার শোরুমের সামনে দিয়ে যাচ্ছে। এবং এভাবে ধরেন রাস্তা যখন খালি থাকছে তখন অল্প লোক তার শোরুমের সামনে দিয়ে যাচ্ছে, যখন ক্রাউডেড হচ্ছে তখন তার শোরুমের সামনে দিয়ে যারা যাচ্ছে, অনেক মানুষ তার শোরুমটা ফলো করছে। হয়তোবা সেখান থেকে তার শোরুমের সামনে দিয়ে কেউ গেলে হঠাৎ করে তার শোরুমটা ফলো করলো এবং তার ভেতর হয়তোবা তার ইন্টারেস্ট জাগলো যে আমি একটা বাইক কিনবো, বা দেখি তো এই বাইকটা ভালো লেগেছে, তার সাথে কথাবার্তা বলে তারপরে এভাবেই তার টুকটাক সেল হচ্ছে। এখন যেহেতু একটা নতুন শোরুম, তার আরও সেল দরকার। তখন সে কি করলো, একটা জিনিস বুঝতে হবে যে কোনো ব্যবসা কিন্তু সেলস বা বিক্রি যদি হয় তখন সেটা টিকে থাকে, বিক্রি নাই তো সেই ব্যবসা নাই, কিছুদিন পর ব্যবসাটা লাটে উঠবে, একেবারে শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর সেলসের জন্য দরকার হচ্ছে অ্যাটেনশন। যত বেশি সংখ্যক মানুষকে আপনার ব্যবসার প্রতি আপনি অ্যাটেনশন নেওয়াতে পারবেন, দিতে পারবেন, ততই আপনার সেলস বেশি হবার সম্ভাবনা। তো মিস্টার কাশেম যে কাজটা করেছে সেটা হচ্ছে যে উনি কিছু হ্যান্ডবিলস বানিয়েছেন এবং সেইগুলা তার যে শোরুমের সামনে দিয়ে যারা যায় তাদেরকে ডেকে ডেকে ওই যে মিস্টার তুহিনের মাধ্যমে এই হ্যান্ডবিলসগুলা তাদের হাতে হাতে দেয়। অনেকেই দেখে হয়তো বা পছন্দ করে এবং তারপরে তার সেলসটা কিছুটা বেড়েছে। সো এই যে তিনি যে একটা বিক্রি করার যে প্রচেষ্টা চালাচ্ছে, এইটা কিন্তু মার্কেটিং। হ্যাঁ, এবং এইটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। ওকে, এখন তার দরকার আরও সেলস, অর্থাৎ নেশন ওয়াইড, যাতে করে মানুষ তার শোরুম সম্পর্কে টুকটাক জানতে পারে। সেই জন্য তিনি প্রথম ধারার কিছু খুবই পপুলার কিছু নিউজ পেপারে অ্যাড দেওয়া শুরু করলেন, যেমন প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন। সেখানে আপনার এরকম প্রথম পাতায় তিনি কিছু অ্যাড দিয়ে দিলেন। সো সেখান থেকে বেশ কিছু মানুষের নজরে আসলো, তার শোরুমের ব্যাপারে মানুষ জানলো, সেলস বাড়লো। আরও তিনি সেলস বাড়াতে চান এবং তখন টেলিভিশনে তিনি অ্যাড দিলেন এবং রেডিওতেও অ্যাড দিলেন, যাতে করে বেশি বেশি মানুষ তার যে বাইকের একটা শোরুম এটা সম্পর্কে জানতে পারে এবং ফলশ্রুতিতে তার সেলসটা বেড়ে যায়। ওকে, তো এভাবে কিন্তু যে মার্কেটিং পলিসিগুলো তিনি অ্যাপ্লাই করছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, এগুলো কিন্তু সবই ট্রেডিশনাল মার্কেটিংয়ের আওতাভুক্ত। মার্কেটিং হচ্ছে যে আমি বিক্রির উদ্দেশ্যে যে প্রচেষ্টা চালাচ্ছি। এরপরে তিনি যখন তার শোরুমের বাইকের বিক্রি আরও বাড়াতে চাইছেন, তখন বেশ কিছু টাকা খরচ করে তিনি বিভিন্ন বিলবোর্ডস, সেখানে তিনি অ্যাডস দেওয়া শুরু করলেন। এই বিলবোর্ডসে যখন অ্যাডসটা দিলেন, এই যে তখন কিন্তু আস্তে আস্তে তার ডিজিটাল যে মার্কেটিং, অর্থাৎ বিলবোর্ডের এই যে যত সব অ্যাডভার্টাইজমেন্টসগুলা এখন কিন্তু ডিজিটাল। সো এই জন্য ডিজিটাল মার্কেটিং, আবার অনলাইন মার্কেটিং, আবার ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং একই জিনিস, বাট ডিজিটাল মার্কেটিং আর একটু এক্সট্রা কিছু। আজকে আমরা মূলত অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এইটা বিশদভাবে জানবো। এই দেখেন, এখন এই যে এত সব তিনি মার্কেটিং পলিসিগুলো অ্যাপ্লাই করার ফলে তার কিন্তু সেল স্টার্ট হয়েছে।
এই যে সেল স্টার্ট হয়েছে, মানুষের কাছে একজন আরেকজনকে বলছে যে ঠিক আছে, তুমি যদি কিনতে চাও তুমি কাশেম ভাইয়ের দোকান থেকে কিনতে পারো, সেখানে সার্ভিস ভালো, কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। কোনো চাচা কিনতে চাইলে আরেক চাচাকে ওনার সব সম্পর্কে বলছেন, এরকম ঘটনা ঘটছে। ঠিক আছে, এখন দিন শেষে যে ব্যাপারটা হচ্ছে, এই যতগুলো ট্রেডিশনাল মার্কেটিং আছে তখন তার মাধ্যমে তিনি যে সংখ্যক মানুষের মাঝে তার ব্যবসা সম্পর্কে জানাতে পারছেন এবং তার যে রেভিনিউ আসছে, তার যে ইনকাম হচ্ছে, সেটা তিনি গণনা করে দেখলেন যে এইটা তার যে চাওয়া রয়েছে বা আরও বেশি যে আর্ন করা যেত সেটা সম্ভব হচ্ছে না। তখন তিনি দেখলেন যে লার্জ নাম্বার অফ পিপলের মধ্যে ইন্টারনেট চলে আসছে। মানুষ এখন হাতে হাতে মোবাইল থাকে, কোনো কিছু হলে ইন্টারনেটে সার্চ করছে এবং তার মাধ্যমে মানুষ কিছু একটা কেনার আগে অনলাইনে দেখছে, দেখি তো এটা রিভিউ দেখি, কোথায় কোথায় পাওয়া যায়। তো এইভাবে হচ্ছে কি যে কোনো একজন কেউ কিছু কিনতে গেলে আগে মোবাইলে দেখছে, ইন্টারনেটে দেখে তারপরে ডিসিশন নিচ্ছে, গুগলে সার্চ করছে, ওইদিকে সোশ্যাল মিডিয়ায় দেখছে। এখন এইটার ফলে যে জিনিসটা হয়েছে যে মিস্টার কাশেমের যে বিজনেস, অর্থাৎ ঢাকার ওই বাড্ডাতে তার যে অন্যান্য যে কম্পিটিটরসরা আছে, অন্যান্য বাইকের যে শোরুমসগুলো আছে, তারা কিন্তু ওই ইন্টারনেটে মার্কেটিং করে তাকে পিছিয়ে ফেলে দিচ্ছে। অর্থাৎ ওই অনলাইনে যখন সার্চ করছে, অনলাইনে বিভিন্ন জায়গায় অন্যান্য তার যে কম্পিটিটরস তাদেরকে পাওয়া যাচ্ছে, কিন্তু মিস্টার কাশেমের কোনো কিছুই অনলাইনে পাওয়া যাচ্ছে না। এখন অধিকাংশ মানুষ ইন্টারনেটে সার্চ করছে, ইন্টারনেটে সব কিছু চাইছে, কিন্তু মিস্টার কাশেম এখানে লুজার হয়ে যাচ্ছেন। অর্থাৎ এমনও দেখা যায় যে হঠাৎ করে দেখা গেল কেউ বগুড়ার থেকে কেউ একজন অনলাইনে সার্চ করছে এবং মিস্টার কাশেমের পাশের এক বাইকের দোকানের সেই রেজাল্ট অনলাইনে পেয়ে যাচ্ছে এবং তারপরে তার সাথে কন্ট্যাক্ট করে বলছে যে ভাই, আমি যদি ঢাকায় ভিজিট করি আপনার ওখান থেকে বাইক কিনে নিয়ে যাব। কুমিল্লা থেকে আসছে, বরিশাল থেকে আসছে, যশোর থেকে আসছে, বিভিন্ন জায়গার থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার যে কম্পিটিটর তার সাথে কানেক্টেড হয়ে তার কাছ থেকে কেনা শুরু করেছে। বাট মিস্টার কাশেম কিন্তু এখানে পিছিয়ে পড়ছেন। এই পিছিয়ে পড়ার কারণে মিস্টার কাশেমের হঠাৎ বোধোদয় হলো যে না, আমার এখন যে শোরুমটা আছে বাইকের, এটা আমার অনলাইনে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তখন তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে একজন ওয়েব ডেভেলপারকে দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেললেন। খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করলেন এবং সেখানে তার বিভিন্ন ধরনের অফার্স দেওয়া শুরু করলেন। একই সাথে ফেসবুকে একটা পেজ খুললেন এবং সেখানে তার বিজনেস সম্পর্কে ডিটেলস দিলেন এবং আপডেটগুলো জানাতে থাকলেন। কিওয়ার্ড রিসার্চ করে তার যে ওয়েবসাইট ছিল সেখানে কন্টেন্ট তৈরি করলেন এবং তারপরে এসইও করার মাধ্যমে সেগুলো র্যাঙ্ক করলেন। র্যাঙ্ক করার পরে অনেক মানুষ যখনই সার্চ দিচ্ছে, এখন কিন্তু সেই আগের দিন নেই, এখন মিস্টার কাশেমের শোরুম সম্পর্কে, তার বাইকসের আপডেট সম্পর্কে অডিয়েন্স অনেক অনেক বেশি জানছে। যত বেশি জানছে, যত বেশি অ্যাটেনশন দিচ্ছে, তত বেশি সেলস হচ্ছে, আর যত বেশি সেলস হচ্ছে তত বেশি কিন্তু মিস্টার কাশেম প্রফিট করতে পারছেন। ওকে, সো এভাবে দেখা গেল কি যে তার অনেক অনেক কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করলো এবং তাকে তার অডিয়েন্সটা পাওয়া শুরু করলো। কিন্তু এখানে আপনি আবার দেখতে পারবেন যে বিভিন্ন কিওয়ার্ড যখন গুগলে সার্চ করা হয়, বিভিন্ন জিনিস লিখে লিখে সার্চ করা হয়, দেখবেন যে স্পন্সর্ড নামে একটা এরকম একটা অবস্থা আসে। অর্থাৎ এইগুলো হচ্ছে গুগলকে টাকা দেওয়া হয় তাদের যে রেজাল্টগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, সেগুলো বিভিন্ন পেজ র্যাঙ্ক করানোর জন্য, যেটাকে বলে হচ্ছে পিপিসি অর পে পার ক্লিক। এটাও মিস্টার কাশেম করলেন যে বিভিন্ন অনেক হাই সার্চ ভলিউম কিওয়ার্ডসগুলো আছে যেগুলাতে মানুষ কেনার ইন্টেন্ট নিয়েই সার্চ করে, সেই সব কিওয়ার্ডসগুলো তিনি অ্যাড দিয়ে দিলেন, ইনভেস্ট করলেন। ওকে, সো এখন কি হলো যে র্যাঙ্ক করুক না করুক, গুগল কিন্তু তারটা ওই যেহেতু তিনি সেখানে পে করছেন, তিনি এইভাবে এটাও তার অডিয়েন্সের মাঝে নিয়ে যেতে পারছেন। এরপরে তিনি কি করলেন যে আরও টুইটার, যেটা এখন এক্স হয়েছে, লিঙ্কডইন, বিভিন্ন জায়গায়, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় তার শোরুম সম্পর্কে, তার বাইক সম্পর্কে তিনি ছড়িয়ে দিচ্ছেন। ইনফরমেশন যত ছড়াচ্ছেন, অনলাইনে দিয়ে রাখছেন, তত কি হচ্ছে, বেশি বেশি মানুষ জানতে পারছে। সো এক সময় তিনি সোশ্যাল মিডিয়া হিসেবে একটা ইউটিউবের চ্যানেলও খুললেন এবং সেখানে তিনি বাইক সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট আপলোড করা শুরু করলেন। সেখানেও ট্রাফিক আসা শুরু করলো এবং মানুষজন কিন্তু হুমড়ি খেয়ে এখন পড়ছে। এখন ওই মিস্টার কাশেমের আগে যেমনটা ছিল যে তার ওই শোরুমের রাস্তা দিয়ে যাওয়ার সময় যে তার শোরুম চোখে পড়ার ফলে মানুষ কেনাকাটা করছিল, সেই মাধ্যমে যে সেলস হচ্ছে তার থেকে 10, 15, 20 গুণ সেলস বেশি হচ্ছে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ অনলাইনে এখন মিস্টার কাশেমের প্রোডাক্ট সম্পর্কে মানুষজন জানতে পারছেন। কেউ একজন কেনার আগেই কিন্তু বাইক সম্পর্কে জানার আগেই অনলাইনে সার্চ করছে এবং মিস্টার কাশেমকে টপে পেয়ে যাচ্ছে।
ওকে, এরপরে মিস্টার কাশেম যে কাজটা করলো, যে মিস্টার কাশেম দেখলো যে অনেক অনেক মানুষ তো আমার কাছে বাইকস কিনছে, তাহলে আমি তাদের ইমেইল অ্যাড্রেসগুলো রেখে দিই। এবং ইমেইল অ্যাড্রেসগুলো রেখে দিলে সুবিধা হবে কি, পরবর্তীতে বিভিন্ন যে অফার্সগুলো আমি দিব সেই অফার্সগুলো আমি একটা জাস্ট ইমেইল তৈরি করব, একবারে হিট করব, সমগ্র আমার যে প্রিভিয়াস কাস্টমার্স আছে যারা আমার শোরুমে ভিজিট করে তাদেরকে আমি একবারে পাঠিয়ে দিতে পারবো। তার মধ্যে থেকে হয়তো বা অনেকেই কনভার্ট হবে, অনেকেই সেই বাইক কেনার প্রতি আগ্রহ জানাবে বা বিভিন্ন পার্টসপাতি কেনার প্রতি আগ্রহ জানাবে এবং তার মধ্যে থেকে কিন্তু অনেকেই কিনবেন। অর্থাৎ এইটা হচ্ছে ইমেইল মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেহেতু তার অনেক হ্যাপি কাস্টমার্স তৈরি হয়ে যাচ্ছে, দেদারসে সেল হচ্ছে, একের পর এক মানুষজন তার শোরুমে এসে কেনা শুরু করেছে, তখন তিনি অনেককে বলছেন কি যে ভাই দেখো, তুমি যদি আমার এই শোরুম সম্পর্কে প্রমোট করে আরও সেল নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে একটা কমিশন দেবো, হয়তো বা 5% কমিশন দেবো। সে দেখা গেল যে তার একটা ইউটিউব চ্যানেলে বা তার একটা ওয়েবসাইটে মিস্টার কাশেমের শোরুম সম্পর্কে জানিয়ে দিল, বা কোনো একটা প্রোডাক্ট রিভিউ করে, বাইক রিভিউ করে সেখানে মিস্টার কাশেমের একটা জাস্ট লিঙ্ক দিয়ে দিল এবং সেখানে তার সেই যে অ্যাফিলিয়েট কোড সেটি তিনি বসিয়ে দিলেন। তখন ওই যে তার হ্যাপি কাস্টমার, তার মাধ্যমে যতজন পারচেস করলো, সেই যে হ্যাপি কাস্টমার তারও কিন্তু একটা প্রফিট হওয়া শুরু হলো, একটা কমিশন, 5% কমিশন অর 2% কমিশন, হোয়াট এভার ইট ইজ, যেটা মিস্টার কাশেম অফার করছে। সো এইভাবে হচ্ছে কি মিস্টার কাশেমের কিন্তু সেল দেদারসে বাড়ছে, স্কাই রকেট হয়ে যাচ্ছে। ওকে, সো একসময় মিস্টার কাশেম এই সব কিছু দেখছে যে ঠিক আছে, আমার এখন অনলাইনে সুবিধা হচ্ছে যে কতজন কাস্টমার মান্থলি আসছে সব দেখা যাচ্ছে। আগে যেটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে বোঝা যেত না যে কতজন আমার বিজনেস সম্পর্কে জানতে চাইছে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইছে, বাট এখন কিন্তু সে জাস্ট ড্যাশবোর্ড ওপেন করে সেখানে সব দেখতে পারছে কত ট্রাফিক কি আসলো। তার কিন্তু মোটামুটি 6 মাস থেকে 1 বছরের মধ্যে বিজনেস বুম। আগে যে সে প্রফিট করতো তার থেকে 5-7 গুণ সে প্রফিট এখন করতে পারছে। সো এইটা কিসের মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং অর ডিজিটাল মার্কেটিং এর ফলে তার এত কিছু করা সম্ভব হলো। এখানে এই যে মিস্টার কাশেমের যে শোরুমের সেই যে বিজনেসটা তিনি স্টার্ট করেছিলেন, তিনি মূলত কি কি কাজ করেছিলেন এখানে আমি একটু একসাথে করে দেখাই। ফার্স্টে তিনি অফলাইন বিভিন্ন মার্কেটিং অ্যাপ্লাই করেছিলেন, পরবর্তীতে তিনি কিন্তু অনলাইনে চলে গেলেন। অনলাইনে গিয়ে তিনি ওয়েবসাইট খুলে এসইও করলেন, কন্টেন্ট মার্কেটিং করলেন, তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা পিপিসির এই কাজটা করলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ইউটিউব, ফেসবুক, অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তিনি বিভিন্নভাবে তার প্রোডাক্ট সম্পর্কে জানালেন। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং করলেন, ইমেইল মার্কেটিং করলেন, মোবাইল মার্কেটিং, এটা হচ্ছে বিভিন্ন মানুষ এখন মোবাইলে থাকে, সো সেই মার্কেটিংও তিনি চালিয়েছেন। সো সব কিছু চালানোর ফলে আগে অফলাইনে ট্র্যাডিশনাল যে মার্কেটিং করার ফলে যে সংখ্যক মানুষ জানতে পারত, দেখা গেল যে অনলাইন মার্কেটিং করার ফলে তার অডিয়েন্স সংখ্যা হয়ে গেল তার 10 গুণ 15 গুণ, অর্থাৎ যত গুণ বেশি অডিয়েন্স বা যত গুণ বেশি ট্রাফিক, অনলাইনে এটাকে বলা হয় ট্রাফিক যত গুণ বেশি এসছে তত বেশি কিন্তু তার সেলস হয়েছে। অর্থাৎ 1 লক্ষ লোক যদি তার শোরুমে মান্থলি ভিজিট করত, তখন ধরেন সেল হলো 500টা, সেখানে যদি 10 লক্ষ হয় 10 গুণ বেড়ে যাবে, 500 জায়গায় 5000 সেলস হবে, স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ যত বেশি মানুষ আনাগোনা করবে, যত বেশি অ্যাটেনশন দেবে মানুষজন, তত বেশি কিন্তু সেলস বাড়বে। তো এই যে যতগুলা অনলাইন মার্কেটিং ট্যাকটিক্স তিনি অ্যাপ্লাই করলেন, এইগুলা কিন্তু সব তিনি একা করেন নাই, বিভিন্ন যে আপনার যারা এখানে এক্সপার্ট আছে তাদের হেল্প নিয়েছেন। কেউ এক্সিও এক্সপার্ট, কেউ এসিএম এর এক্সপার্ট, অথবা সবগুলো কাজ হয়তোবা কোনো একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে দিয়ে করিয়েছেন। ঠিক আছে, কারণ একা যে ওনার, তার পক্ষে এত কিছু হ্যান্ডেল করা আসলে কোনোভাবেই পসিবল হয় না। আচ্ছা, এখন দেখেন এই সেলস তিনি অফলাইন থেকে যখনই অনলাইনে গেলেন তখনই কিন্তু তার সেলসের একটা বুম হয়েছে। এই জন্য এখন উইদাউট অনলাইন মার্কেটিং ওর ইন্টারনেট মার্কেটিং কোনো বিজনেসই ভালো করতে পারে না। তো যখনই সব বিজনেস, অল দ্য বিজনেসেস মানে এইটা আপনার অনলাইন মার্কেটিং এর সাথে জড়িত, তার মানে হচ্ছে যে এখানে কিন্তু হিউজ একটা ইন্ডাস্ট্রি, হিউজ একটা এখানে অ্যাটেনশন দেওয়ার সময় চলে এসছে আরও আগে থেকে। বাট আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু এখানে যদি একটু ফোকাস দেয় অনেক ভালো করতে পারে। ঠিক আছে, সো দেখেন অনলাইন মার্কেটিং ওই যে স্কিলসগুলা, এই যে একটু আগে যেটা বললাম যে এই যে স্কিলসগুলা, এগুলা কিন্তু মিস্টার কাশেম জানে না, একটা বা দুইটা জানে বা কোনোটাই নাও জানতে পারে, বাকিগুলো কিন্তু সে লোক দিয়ে করাচ্ছে। ওকে, সো এই স্কিলসগুলা মূলত যদি আপনি শিখতে পারেন, এসইও, এসইএম, এসএমএম,
তারপর ইমেইল মার্কেটিং, এরকম অনলাইন মার্কেটিংয়ের যতগুলো স্কিলস আছে ওয়ান বাই ওয়ান এগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে কি করতে পারেন, আপনি চাইলে আপনার নিজের যে কোনো একটা বিজনেস স্টার্ট করে, এটা যে শুধুমাত্র ওই যে অফলাইনের বাইক সেলিং বিজনেস হতে হবে এমনটা না, যে কোনো বিজনেস আপনি যদি অনলাইনে ডিজিটাল কোনো প্রোডাক্ট সেল করতে চান সেই ক্ষেত্রেও আপনি এই ডিজিটাল মার্কেটিং আর অনলাইন মার্কেটিং, আমরা স্পেসিফিকলি অনলাইন মার্কেটিং বলবো কারণ অনলাইন মার্কেটিং হচ্ছে যেটা আপনার ডিজিটাল ডিভাইসের মধ্যেই থাকছে, এর বাইরে করা যাচ্ছে না। বাট ডিজিটাল মার্কেটিংয়ে ওই যে আপনার বিলবোর্ড অ্যাড, ডিজিটাল বিলবোর্ডস, ওগুলো তো আবার অনলাইন মার্কেটিংয়ের আওতাভুক্ত না। সো আপনি এটা করে আপনার নিজের বিজনেস গ্রো করতে পারেন। আবার আপনি চাইলে ওই যে স্কিলটা আপনি শিখেছেন ওইটা কিন্তু আপনি চাইলে ক্লায়েন্টকেও প্রোভাইড করতে পারেন, অর্থাৎ অন্য কোনো ক্লায়েন্টকে আপনি হেল্প করলেন যে ঠিক আছে আমি আপনার বিজনেসটা গ্রো করে দেব, অথবা আপনি চাইলে উভয়টা করতে পারেন যে আপনি আপনার নিজেরও বিজনেস করলেন, সেখানে অনলাইন মার্কেটিং অ্যাপ্লাই করলেন, আবার অন্য একজন ক্লায়েন্ট ওর 5 জন ক্লায়েন্ট 10 জন ক্লায়েন্টসের আপনি তার সেই যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজকর্ম সেগুলো আপনি করে দিয়ে তার কাছ থেকে একটা স্যালারি নিতে পারেন। এইভাবে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা কাজ করে। ওকে, সো এখন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কানেক্টেড না এমন কিছুই হয় না। তো এখানে আমি বলছি যে জীবন বদলানোর মিশন, এখানে কিছু জিনিস আমি একটু আপনাদেরকে দেখাই যে চরিত্রবান, স্বাস্থ্যবান, সচ্ছল, সুখী, সোনার মানুষ, অর্থাৎ এখানে বেশ কিছু কথা রয়েছে। আমরা শুধুমাত্র যে অনলাইনে ইনকাম করব, অনেক অনেক টাকা কামাবো, কিন্তু ওদিকে আমাদের স্বাস্থ্যের দিকে ফোকাস দিব না, ওদিকে আমাদের অন্যান্য যে মানে হ্যাপিনেস সব কিছুর দিকে যে আমরা খেয়াল দেবো না এমনটা না। অর্থাৎ লাইফের সব কিছু কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং সব কিছু একসাথে মেলালেই দেখা যাবে যে আমরা সেই সোনার মানুষ হতে পারবো। সোনার বাংলা, সোনার মানুষ আমরা হতে চাই। ওকে, এবং মানুষকে বেশি বেশি মানুষকে সোনার মানুষ হিসেবে তৈরি করতে চাই, এটাই হচ্ছে সেই ট্রান্সফরমেশন। তো এখানে কিছু জিনিস কথা লিখেছে যে মাইন্ডসেটের পর স্কিলস কোনগুলা, স্কিলস হচ্ছে ওই যে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন স্কিলস ওইগুলা। হ্যাবিটস, আপনি যদি ভালো ভালো হ্যাবিটস না তৈরি করতে পারেন তাহলে কিছুই হবে না, এটা বারবারই বলার চেষ্টা করছি। আর বড় একটা ভিশন, অর্থাৎ আমরা ছোট যে ভিশন নিয়ে এগোই, অর্থাৎ আমি 30,000 টাকা ইনকাম করলে হয়ে যাবে, 50,000 টাকা ইনকাম করলে হয়ে যাবে, না, আমাদের ভিশনটা রাখতে হবে হিউজ। আদারওয়াইজ আমি আসলে কিসের পেছনে ছুটবো? আমার যদি টার্গেট হয় আকাশ, তাহলে তো আমি আকাশের দিকে বড় কিছু টার্গেট করব। আর আমার যদি টার্গেট হয় যে ধরেন এই যে 7 পর্যন্ত, তাহলে কিন্তু আমার অত প্রিপারেশন নেই, অত কিছু নেই। তো যত বড় ভিশন তত বড় প্রিপারেশন, একটু সময় লাগবে, বাট এটা কিন্তু কাজ করবেই করবে ইনশাল্লাহ। ওকে, তো এখানে ডিজিটাল মার্কেটিংয়ের যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। সো আপনি কি এই ডিজিটাল মার্কেটিংয়ের যে জার্নিটা দেখলেন, যে মিস্টার কাশেমের ব্যবসা কেন্দ্রিক যেভাবে দেখালাম, এটা তো বোঝাটা একেবারেই সহজ, বাট ওই যে স্কিলসগুলা ওইগুলো রপ্ত করা টাফ, ওইগুলাতে ভালো কিছু করা টাফ, ওইগুলা হচ্ছে আপনার স্কিলসগুলো রপ্ত করার কাজ। ওইটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং শেখা আর কি। হ্যাঁ, আমি ওভারঅল যে পুরা জিনিসটা একবারে দেখিয়ে দিলাম যাতে করে ডিজিটাল মার্কেটিং যে একটা হিউজ আমব্রেলা টার্ম, অর্থাৎ হাতির মতো, যে কেউ হয়তো লেজ নিয়ে কাজ করছে, কেউ হয়তো চোখ নিয়ে কাজ করছে, কেউ হয়তো পা নিয়ে কাজ করছে, কেউ হয়তো সুর নিয়ে কাজ করছে। সো ওভারঅল পুরা সিনারিওটা, পুরো পিকচারটা আপনাদের সামনে একবারে উপস্থাপন করলাম যাতে করে যে জায়গাতেই কাজ করুক বুঝতে পারেন যে ডিজিটাল মার্কেটিং আমি কোন অংশ নিয়ে কাজ করছি। ওকে, ওখানে আমি কন্টেন্ট মার্কেটিংয়ের কথা বলেছি, মানে একেবারে সব থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট কন্টেন্ট মার্কেটিং। ওকে, সো এই যে 24 মাসে আমি একটা মোটামুটি টার্গেট নিয়েছি যে 24 মাসে ডিজিটাল মার্কেটিংয়ে কাজকর্ম করে 1 লক্ষ টাকা প্লাস আর্ন করার একটা ব্যবস্থা, এইটা আমি নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সো এখানে 16 বছর থেকে শুরু করে বা যে কোনো বছরের যে কোনো বয়সী মানুষজন জাস্ট যদি আপনার একটু মনোযোগ দিয়ে এই কাজটা স্টার্ট করতে পারেন, খুব অল্প সময় দিয়ে, বাট রেগুলারলি কাজ করতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখতে হবে, পারবই ইনশাল্লাহ, এরকম মেন্টালিটি থাকতে হবে, লেগে থেকে কাজ করে যেতে হবে, তাহলে না পারার কিছু নেই। কারণ অন্য আরও 10 জন মানুষ পারছে, আরও 50 জন মানুষ পারছে, আপনি পারবেন না কেন? এটাই হচ্ছে কোয়েশ্চেন করতে হবে বারবার। সো যারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজকর্ম স্টার্ট করতে চাইছেন খুব শীঘ্রই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01797170200 এই নাম্বারে আপনার আগ্রহের কথা জানিয়ে আমাকে টেক্সট করে দেন, ডিরেক্ট কল করবেন না। আমি আবারও বলছি, যারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজকর্মগুলো, আমি ওভারঅল একটা পিকচার দেখালাম, এটা দেখে মনে হচ্ছে যারা যারা পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে দেন 01797170200 এখানে টেক্সট করে রেখে দেন, আমি আপনাদেরকে রিপ্লাই করবো ইনশাল্লাহ। তো মূল কথা হচ্ছে যে ব্যবসা করতে গেলে বিক্রি করতে হবে, বিক্রি নাই তো ব্যবসা নাই।
নাই। আর বিক্রি করার আগে ছিল হচ্ছে আপনার ট্রেডিশনাল বিভিন্ন ওয়েজ ছিল, এখন সেইগুলো যেহেতু ইন্টারনেট চলে এসছে, ডিভাইসের মধ্যে বিভিন্ন রকমের মার্কেটিং করতে হয়, অর্থাৎ যত মানুষের সামনে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারবেন ততই বেশি সেলস হবে। এর ভেতরে অনেক অনেক কিছু জানার আছে, শেখার আছে, যত বেশি জানতে পারবেন তত আপনি সামনে এগিয়ে যাবেন। এখানে সব কিছু একসাথে যদি ঠিক রেখে আপনি এগোতে পারেন, আপনার লাইফ ট্রান্সফরমেশন হতে বাধ্য। ওকে, এটুকু শুধু মনে রাখেন যে মাইন্ডসেট, হ্যাবিট, স্কিল, বড় ভিশন, এইগুলা সেট করে যদি আপনি এগোতে থাকেন, জাস্ট 2 বছরের মধ্যে আপনি সেই আগের আপনি থাকবেন না। আর সব কিছু নিয়ে চিন্তা, ভাবনা, কাজ, কর্ম, প্রত্যেকটা জিনিস, আপনার কথাবার্তা, সব কিছুতে একটা আমূল পরিবর্তন চলে আসবে, যে জিনিসটা আপনাকে অনেক অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। ওকে, এটা কিভাবে আমরা বলতে পারছি? বিকজ আমরা যখন অনলাইনে কাজ করা স্টার্ট করি, আমাদের মধ্যে সেই ট্রান্সফরমেশনটা আমরা পেয়েছি, দেখেছি। একই জিনিস যে কোনো মানুষ চাইলে পারে। এত এত সম্ভাবনাময় বাঙালিরা, বাংলাদেশের মানুষ, ওদিকে পশ্চিমবঙ্গের মানুষ চাইলেই কিন্তু এই জিনিসগুলো সম্ভব। ওকে, শুধু একটু আপনাকে চাইতে হবে, সেইভাবে চাইতে হবে, তখন দেখবেন পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি ভিডিওটি থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বেশ কিছু জিনিস আপনাদের একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। এখন আর ডিজিটাল মার্কেটিং কি জিনিস এটা আর বোঝার হয়তোবা বাকি নেই, এটাই আমি বিশ্বাস করি। ওকে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।